আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবি আরওয়াহিনা وطبيب قلوب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فما أرسلناك رحمانا ورحمكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر آياته. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله যাবতীয় প্রশংসা গুণকীর্তন শুকরিয়া একমাত্র মহাপরাক্রমশালী মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় একান্ত সহচর দিন প্রসারের ক্ষেত্রে যাদের সবথেকে বেশি অবদান ছিল সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবা ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে শান্তি বর্ষণ করুন। অধ্যকার দিনদার ইমানদার জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিন ইকরাম ফুজালা ইজম ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে যথাসময়ে আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে প্রাণবন্ত আওয়াজে দিল থেকে অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? যিনি আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতার নিয়ামত দান করেছেন, সে মহা পরাক্রমশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যত জীব রয়েছে সব থেকে উত্তম এবং সম্মানিত জীব হলো মানুষ। হাজার হাজার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি আকল সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন এবং সম্মানিত সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই তৌফিক দান করেছেন। আর এই মানুষের ভিতরে দামি হলো তারা যারা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজে তারা কোরআন এবং সুন্নাহ এই অনুযায়ী চলার চেষ্টা করে, যারা সব থেকে বেশি পরহেজগার, সব থেকে বেশি আল্লাহওয়ালা দিনদার, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি। ঠিক না বে ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু এই পর্যন্ত শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিচয় দান করেছেন। পরিচয় কি? যে পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল মহামানব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে, তার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য, উম্মার জন্য শিক্ষা রেখে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে আদর্শ, উত্তম চরিত্র, পথ নির্দেশক যিনি, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান মর্যাদা আপনার আমার থেকে বেশি না কম, যে কোনো মানুষের থেকে বেশি না কম, যে কোনো যুগের যে কোনো মানুষের তুলনায় সব থেকে যাকে বেশি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যাকে বেশি মর্যাদা দান করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গোটা জীবনে, নবুয়তি জীবনে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া নিজের মতো করে কোনো কাজ কর্ম, কোনো বক্তব্য, কোনো কিছুই তিনি পেশ করেন নাই। আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন, যা বলতে বলেছেন তিনি তা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের কাজের ভিতরে ভুল থাকতে পারে, আমাদের উঠা বসায় ভুল থাকতে পারে, আমাদের চাল চলনে ভুল থাকতে পারে, আমাদের সিদ্ধান্তে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ভুল আছে? যিনি চিরঞ্জীব, যিনি মহাসত্তা,
যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি তার ভিতরে কোনো ভুল থাকতে পারে না। কিন্তু মানুষের ভিতরে সবথেকে বেশি নির্ভরযোগ্য যিনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা কয়েকটি খণ্ড খণ্ড বিষয় আজকে জুমার খুতবা আলোচনা করব। তার ভিতরে একটি হলো যে দুনিয়াতে শুভ দিন বলতে